হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি সিরিজ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে তোমরা আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ দেখেইছো, তো আজকে পার্ট 2 নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে দুপুরবেলা আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ানো। তো এখানে দেখো বাড়ির বাইরে কার্পেট বেছানো হয়ে গেছে। আর আগের দিন কিছু ফুল বেঁচে গিয়েছিলো, তো ওগুলো দিয়ে আমরা আবার বাইরেটা এখানে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের বাড়িতে পূর্ণিমার দিনই প্রতি মাসে সত্যনারায়ণের পুজো হয়। তো সকালবেলা হচ্ছিল পুজো, আর তারপরে আমি স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এক এক করে সব লোকজন আসতে শুরু করে দিয়েছিল, আর আমার কিছু বন্ধুরাও এসেছিলো সেদিন। আর সেদিন আমার বেশি কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের দুটো ছাদে প্যান্ডেল করা হয়েছিল, তো ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। তো প্রসাদ খেয়ে আমি নিচে চলে এসেছিলাম। আর এখানে এসে আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে গল্প করছিলাম, কারণ সবার সাথে অনেক দিন পর একসাথে দেখা হয়েছিল। তো এখানে অনেক হাসি মজা করার পর এখানে দেখো দুই জামাইবাবু মিলে তুলছিল ফটো। তারপর মা বাবা সবাই ঠাকুরের কাছে ফটো তুলছিল। আর এখানে মিষ্টি করছিল খেলা বেলুন নিয়ে। তারপরে অনেক হাসি মজাকের পর সবাই বলল যে একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তো ওখানে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে বেশি কিছু ভিডিও করা হয়নি, কারণ সেদিন অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ঘুমিয়ে দিয়েছিলাম বাড়ি এসে। বন্ধুরা, তারপরের দিনই ছিল ঠাকুরের বিসর্জন। তো আমরা এখানে রেডি হয়ে গেছি বিসর্জনে যাওয়ার জন্য। তারপর ঠাকুরকে বাইরে এনে রাখা হলো বরণ করবার জন্য। আর এখানে মা, জেঠিমা, কাকিমা সবাই এক এক করে ঠাকুরকে বরণ করে নিল। আর বন্ধুরা, লক্ষ্মী ঠাকুরের বিসর্জন তো কোনো বাজনা বা বক্স দিয়ে হয় না। তো প্রতি বছরই আমাদের বাড়িতেও ঠাকুরকে শঙ্খ বাজিয়ে আর উলুধ্বনি দিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর বন্ধুরা, আমরা বিসর্জনের জন্য বেরিয়ে গেলাম। আর যেখানে আমাদের বিসর্জন হয় ওটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, ওই 5 মিনিটের মতো লাগে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম। বন্ধুরা, আমরা দেখতে দেখতে পুকুরের কাছে পৌঁছে গেলাম। আর এখানে দিদি ঠাকুরের গয়নাগুলো খুলে নিচ্ছিল। আর এই পুকুরটাতে আমাদের সব ঠাকুর বিসর্জন হয়। আর এখানে দুর্গা পূজা হয়, কালী পূজাও হয়। তো যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা সব ঠাকুর এই পুকুরে বিসর্জন করা হয়। ঠাকুরকে পুকুরে নামানো হলো বিসর্জনের জন্য। তো এতদিন ধরে মনে হচ্ছিল কবে পুজো আসবে পুজো আসবে, আর আজকে বিসর্জনও হয়ে গেল। তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, দিনগুলো খুব ভালোভাবেই কাটলো। তো মন খারাপ করে আর লাভ নেই, আসছে বছর আবার হবে। আমাদের বিসর্জন হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। তারপর আমরা বাড়ি চলে এলাম বিসর্জন করে, আর সব ফাঁকা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।